শুধু তেলিয়ামুড়া না, গোটা খোয়াই জেলার সাংস্কৃতিক মানসিকতার নিরিখে অনেক পরিবর্তন সাধন হয়েছে। একটা সময়ে খোয়াই জেলা মানেই ছিল রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং, সভা। এছাড়া এই এলাকায় অন্য কোনো আয়োজন চোখে পড়তো না। তবে 2018 সালের পর থেকে ক্রমান্বয়ে পরিবর্তন চলছে এবং পরিবর্তিত পরিমণ্ডলে তেলিয়ামুড়াতে বইমেলা সংগঠিত হয়েছে। চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলা হয়, শ্রী পঞ্চমী মেলা চলছে, মায়ের গমন অনুষ্ঠান হয়, অর্থাৎ গোটা জেলা জুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটে চলেছে, যা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক। অনেকটা এরকম ভাবেই নিজের অভিমত প্রকাশ করেছিলেন তেলিয়ামুড়ার শ্রী পঞ্চমী মেলার প্রধান অতিথি বিধায়িকা তথা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এখানে উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক সময়ে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের শ্রী পঞ্চমী মেলা বরাবর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এবং এবছরও এই মেলাতে আজ এক স্বর্ণালী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়, যে সাংস্কৃতিক সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন গুণী শিল্পীরা তাদের শিল্প শৈলীর মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। এই আয়োজনে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। একটা পরিবর্তন হয়েছে 2018 সালের পর থেকে। একটা সময় শুধু সাংস্কৃতিক, সেখানে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য খোয়াই জেলা বিখ্যাত ছিল, মিটিং মিছিল যাওয়া। এই থেকে আজকে আমরা একটা নতুন পরিমণ্ডলে তেলিয়ামুড়া এবং খোয়াই জেলাকে আমরা সাজাতে চাইছি। তেলিয়ামুড়ার বই মেলা হয়েছে, তেলিয়ামুড়ায় ধামাইল রাজ্যভিত্তিক ধামাইল উৎসব হয়েছে, তেলিয়ামুড়াতে কার্নিভাল হচ্ছে, মায়ের গমন যাত্রা, শ্রী পঞ্চমী মেলা হচ্ছে, চাকমাঘাটে আমাদের পৌষ সংক্রান্তি মেলা হচ্ছে। অর্থাৎ একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সংস্কৃতির জগতের একটা সমৃদ্ধশালী হাতছানি আমরা দেখতে পাচ্ছি। এতে করে স্থানীয় শিল্পীরা এবং উঠতি শিল্পীরা যে প্ল্যাটফর্ম পায়, এটা তাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। এবং আমাদের কাছেও আমাদের সন্তানেরা যখন, আমাদের রাজ্যের মেয়েরা, সে সুরভি হোক কিংবা নিহারিকা হোক, তারা এরকম ছোট্ট ছোট্ট সাংস্কৃতিক মণ্ডলে পরিবেশন, সঙ্গীত পরিবেশন করতে করতে জি সারেগামা থেকে শুরু করে আজকে বহির রাজ্যে তারা সুনামের সঙ্গে কাজ করছেন, দক্ষতার সঙ্গে কাজ করছেন। আমরা চাই আমাদের তেলিয়ামুড়া থেকেও এইভাবে আমাদের শিল্পীরা উঠে আসুক।